আসসালামু আলাইকুম। আমি নাসরিন ব্লগার। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আশা করছি আমার পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আর ভিডিও শুরুতেই ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। তো এই তো আমার মেয়েটার জন্য আমি এখানে ম্যাগি বানিয়ে নিচ্ছি। সকালে নাস্তায় এগুলোই থাকবে। আর সাথে চা বানিয়ে নিচ্ছি। তো খুবই হালকা পাতলা একটা নাস্তা করে নিব। আর আজকে একটু বাইরে যাব, তার জন্য আরও তাড়াতাড়ি করছি। তো একটা চুলোতে ম্যাগি হচ্ছে, আর একটা চুলোতে এই তো চা বসিয়ে দিয়েছি, চাও হয়ে যাচ্ছে। ভিডিও দেখতে দেখতে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, এখনও যদি আমার ভিডিওটির সাথে থেকে থাকেন, একটা লাইক না দিয়ে থাকেন, লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আজকে আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে দিতে পারেন। যে সকল আপুরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন, সেই সকল আপুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার চাও হয়ে গিয়েছে, সাথে ম্যাগিও হয়ে গিয়েছে। এবার আমরা খেয়ে নিব মা মেয়ে মিলে। তো এই তো আজকে নিমকি দিয়ে চা খাবো, নিমকিটাও নিয়ে নিলাম। আর আজকে বাড়িতে বিস্কিট ছিল না, তাই নিমকি নিলাম। আর এই তো আমার মেয়ের জন্য ম্যাগি আর আমার জন্য চা। তো এগুলো দিয়ে আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছি। তো এই তো সকালে নাস্তা করে আমরা বেরিয়ে পড়েছি। আর এই তো চলে আসলাম স্টেশনে। তো এবার আমরা চলে যাব। এখন শুধু ট্রেন আসার অপেক্ষায় আছি, ট্রেন কখন আসবে আর আমরা কখন যাব। তো এই যে আমি একটু ভিডিও করেছিলাম আমাদের স্টেশনটার। তো এই তো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছিল স্টেশনের দৃশ্যটা। তো এই যে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই তো আমার মেয়েটা তো আজকে আমার অনেক খুশি। তো ওকে আমি বললাম, আম্মু আমি তোমার ভিডিও করছি, তুমি একটু হাসি দাও। তো ও এমনভাবে হাসি দিল যে ওকে আমি মনে জোর করেই হাসাচ্ছি। এই একটা অবস্থা। তো ও আমাকে কিছু একটা বলছিল, কি বলছিল সেটা আজকে আমার এখন মনে নেই, কারণ ভিডিওটা তো আমি আগে করেছি আর ভয়েসটা আমি দিয়েছি পরে। তো কি বলেছিল তখন আমি ভুলে গিয়েছি, সেটা মনে নেই। তো ছোট বাচ্চারা তো এরকমই হয়, আর কি বলবো। আর এই তো দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? গাছটা একটা ফুল গাছ। তো কোন ফুল গাছ সেটা আমি জানি না, আপনারা জানলে কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পরে আমাদের ট্রেনটা আসলো। এবার আমরা যাব। তো এই তো আমরা এবার পৌঁছেও গিয়েছি। এবার আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। আর আমরা আজকে কাশিয়ার আসলাম। আর কেন আসলাম, কিছুদিন আগে আমি একটা স্বাদের অনুষ্ঠান শেয়ার করেছিলাম আপনাদের সাথে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন, আর যারা দেখেননি গিয়ে দেখে নিতে পারেন। তো স্বাদের অনুষ্ঠানটা আমার বৌদির ছিল। তো বৌদির আজকে বেবি হয়েছে, মানে আমাদের সকলের পুচু সোনা হয়েছে। তো সেই পুচু সোনাটাকে আজকে আমরা দেখতে যাচ্ছি।
তো তার জন্যই তো দেখতে যাচ্ছি পুচু সোনাটাকে প্রথমবার, তো তার জন্য তো কিছু নিতে হবে। তো এই তো কিছু নিয়ে নিলাম, আর এই তো এখন হচ্ছে আমরা যাচ্ছি আমার সোনাটাকে দেখার জন্য। অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম যে কখন হবে, তো অনেক দিন অপেক্ষার পরে ফাইনালি এই তো আমার পুচু সোনাটাকে আমরা পেয়ে নিয়েছি। আর এই তো আমার পুচু সোনাটা মাশাআল্লাহ কি সুন্দর খেলা করে। তো অনেকক্ষণ পুচু সোনার সাথে থেকে চলে আসলাম আবারও বাড়ি, কারণ আমার হচ্ছে পুচু সোনাটা সিজারে হয়েছে। তো এখন হচ্ছে হসপিটালে আছে, তো হসপিটালে গিয়েছিলাম দেখার জন্য, যখন ছুটি হবে তখন তো বাড়ি নিয়ে আসবো। তো এখন হচ্ছে আমরা দেখা করে তারপরে আবারও চলে আসলাম বাড়ি। তো এই তো আমরা এখন যাচ্ছি আবারও ট্রেন ধরার জন্য। তো সবাই আমার পুচু সোনাটার জন্য দোয়া করবেন, আমার বৌদির জন্য দোয়া করবেন। আমার বৌদি হচ্ছে অনেকটাই অসুস্থ হয়ে আছে, সিজার হয়েছে যেহেতু। তো সবাই আমার বৌদিটার জন্য দোয়া করবেন, আমার পুচু সোনাটার জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। তো এই যে দেখাশোনা করে চলে আসলাম, আর এই তো ট্রেনে উঠে বসে গিয়েছি, এখন হচ্ছে ট্রেনটা ছাড়ার অপেক্ষায় আছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার বৌদিটা, আমার বাবু সোনাটার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।